নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, কয়েকদিন ধরে একটা বিষয় লক্ষ্য করতে পারছি যে সাকিব খানকে নিয়ে না প্রচুর পরিমাণে ক্রিটিসাইজ হচ্ছে। অনেকে তাকে বিনা কারণে নোংরা নোংরা কথা বলছে, তাকে নিয়ে অনেক আলোচনা, কিন্তু বিষয় হচ্ছে একটাই, প্রশ্ন কিন্তু কয়েকটা জায়গায় থেকে যাচ্ছে। কি প্রশ্ন? সেটা হলো এই সাকিব খানকে নিয়ে এই কথাগুলো যে আমরা বলছি, সেটা কি আদৌ ডিজার্ভ করে? সাকিব খানকে যে নোংরামিটা হচ্ছিল, সেটা কি ঠিক হচ্ছিল? সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো সাকিব খান, তিনি একটা, তার এই যে মানুষ তাকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছে, তাকে নোংরামি করছে, সেই হিসেবে তিনি কিন্তু একটা পোস্ট করেছেন এবং সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তিনি রাজনীতি বিষয়টাকে খুব একটা পছন্দ করেন না এবং তিনি চান না যে তার কোনো কথাবার্তার সঙ্গে রাজনীতির কোনো রং লাগবে। এবং তিনি এটাও বলেছেন যে তাদের যে একটা ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য সে যেহেতু সাপোর্ট করছে না, যেহেতু রাজনীতির লোক নয়, তো সেই কারণে তাকে কিন্তু বিভিন্ন রকমভাবে কটাক্ষ করা হচ্ছে। এবং তিনি এটা বলেছেন, তার একটা বক্তব্য সে আমি রেখেছিলাম, বাট সেটা আমরা কিন্তু কাউকে উদ্দেশ্য করে বা কাউকে কিছু করে আমার কিন্তু বলার কোনো উদ্দেশ্য ছিল না। আমি সেটা বলতে চেয়েছিলাম একটু অন্যরকমভাবে, কিন্তু মানুষজন সেটার মাইন্ডসেট বা মাইন্ডটাকে অন্যরকমভাবে ভেবে নিয়ে তারা আমাকে কিন্তু বিভিন্ন রকমভাবে ক্রিটিসাইজ করছেন। তবে বিষয় হচ্ছে, আমি না রাজনীতিতে পছন্দ করি এবং না রাজনীতির দলে আমি কোনোদিন যুক্ত হব। আমি প্রত্যেকটা সিনেমা করি আমার সিনেমা প্রেমী বা সিনেমা লাভারদের জন্য, এবং প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। আমি যেমন আগেও মানুষ, সাধারণ মানুষ, এবং এটাতেও সাধারণ মানুষ। তো তিনি একটা পরিষ্কারভাবে একটা কথা বলতে চেয়েছেন, তাকে যে নিয়ে যে নোংরামিগুলো বা যেগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু ঠিক নয়। তার কারণ, তার মতামত অনুসারে তিনি কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছেন যে তিনি যেটা বলেছেন সেটার কিন্তু অ্যাকচুয়ালি মানে কিন্তু কেউ কিছু বুঝতে পারেনি, এবং সবাই কিন্তু তার বিপরীত দিকের মানে ধরে নিয়ে তাকে কিন্তু প্রচুর পরিমাণে নোংরামো বা ক্রিটিসাইজ করতে শুরু করেছেন, যেটা কিন্তু ঠিক নয়। কারণ সাকিব খান নিজে এটা বলেছেন যে আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের যুক্ত নই এবং কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য, আমাদের কোনো কথাবার্তাও নেই। এবং তিনি এটা বলছেন পরবর্তী সময়তে কোনো রকম কোনো রাজনীতিতে যুক্ত হবেন না, এবং তিনি চান না যে তার কোনো ছবি রাজনীতি দলে গিয়ে কোনো রকম সুযোগ সুবিধা পাক। তার মতে দর্শকই হচ্ছে সব কিছু, দর্শকের যদি ভালো লাগে তাহলে দেখবে, না ভালো লাগলে দেখবে না। তো তিনি কিন্তু দর্শকদের প্রতি পুরো প্রচণ্ড রয়্যাল, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং তিনি ক্ষমাও চেয়েছেন প্রত্যেকের সামনে যে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরে।